হ্যালো সবাই, কেমন আছেন? দুর্গাপূজার পরেই তো লক্ষ্মী পূজা। তো আমার ঘরে ছোটোখাটোভাবে একটু লক্ষ্মী পুজো করেছি, তো তাই আপনাদের সাথে আজকে শেয়ার করছি প্রবাসে লক্ষ্মী পূজা কেমন হয়, কিভাবে আমি করেছি। তো দেখতে থাকুন আমার পুরো ব্লগটি। দেশের মতো লক্ষ্মী পূজায় লক্ষ্মী প্রতিমা নিয়ে এসেছি, ইন্ডিয়ান বাজার থেকে নিয়ে এসেছি। কেমন হয়েছে দেখেন তো, কি যে আনন্দ লাগছে। কি গো মা, লক্ষ্মী মা, আমার টুনটুনি মা, এই যে লক্ষ্মী ঠাকুর এসেছে লক্ষ্মী পূজার দিন। বাইরে থেকে গোলাপ ফুল দুর্বা পায়নি, আর এগুলো কি ফুল জানি না, বাইরে ফুটেছিল নিয়ে এসেছি। আসলে বাইরে থেকে কেনা ফুলটা আনা যায়, কিন্তু কেনা ফুলটা না মাঝে মধ্যে এত শুকনো হয়ে থাকে। তো ভাবলাম যে লক্ষ্মী মাকে একটু ফ্রেশ ফুল দিয়ে সাজিয়ে দিব, তো বাইরে থেকে নিয়ে এলাম আর কি। আমাদের এখানে আশেপাশে অনেক গোলাপ গাছে অনেক গোলাপ ফুল ফুটে আছে, সেখান থেকে নিয়ে এসেছি। এই তো আলপনা ভালো করতে পারি না, তারপরও করেছি যতটুকু পেরেছি আর কি। একটু চালের গুঁড়া দিয়ে মা দেখতাম করতো লক্ষ্মী পূজার দিন, সেভাবেই করেছি। মায়ের পায়েস হচ্ছে, লক্ষ্মী মাকে একটু ভোগ দিব তাড়াহুড়া করে। আমি জানতাম না আজকে পূর্ণিমা, খালি শনিবারে লেগেছে মধ্যরাত্রে, দেশ থেকে বোন বলল, আর নাকি আজকে রাত্রে মধ্যরাত্রে শেষ হয়ে যাবে। আমি ভেবেছি সোমবারে করব, আর একটু বেশি করে সন্দেশ টন্দেশ করবো, কিন্তু এখন কিছুই না, তাড়াহুড়ার মধ্যে একটু ভোগ করে দিব মাকে। তো এই পায়েসটা বসিয়েছি, এখানে একটু সুজি করে দিব। এই তো সব আয়োজন করছি। এখানে চাটনির জন্য টমেটো কাটা হচ্ছে, শাক কেটে নিয়েছি, 5 রকমের ভাজা, একটু ফল সাজিয়ে দিব। এই তো আস্তে আস্তে একটু একটু দেখাবো আর কি আপনাদেরকে। তাপস আসলে সাহায্য না করলে, আমার হাজবেন্ড তাপস, আমার আসলে অনেক কিছুই করা সম্ভব হতো না। পায়েস আর এটা করার পরে এত তাড়াহুড়ো করে আমি দৌড়াচ্ছিলাম, ও দেখে এসে স্নান করে এসে পূজার কাজে হাত লাগালো। এখন এই যে ভাজাগুলো হচ্ছে 5 রকমের মায়ের, এগুলো সব তাপস করবে। এই তো সব কিছু দেখেন কিভাবে করে, এত নিজ হাতে করছে দেখে ও এসে বসলো আর কি সবকিছু। তো যাই হোক, সবকিছু জোগাড় করার পরে তারপর আবার আপনাদেরকে দেখাবো আর কি। যাই, সন্ধে হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর এদিকে খিচুড়িটা হয়ে গেছে, ডান। তো সবকিছু মোটামুটি হয়ে গেছে। এখন আমি একটু শাড়ি পরে মায়ের ভোগটা দিব আর কি, একটু পুজোয় বসবো। এবছর ঠাকুর ঘরটা ভালোভাবে সাজাতে পারিনি, জানেন তো। কারণ কি, তাড়াহুড়া করে আমি ভেবেছিলাম আজকে সব কিছু ডেকোরেশন করে রাখবো, কালকে পুজো দেব। তো তাড়াহুড়ো করে কিছুই তো আজকে করা হয়নি, যেহেতু ভোগের আয়োজন করতে করতে আসলে অনেকখানি সময় চলে গেছে। তো যাই হোক, যতটুকু পারবো একটু ফুল দিয়ে সাজিয়ে দেব, তাও তো পুজোটা করতে পারছি। তো বাইরে থেকে যে ফুলগুলো এনেছিলাম, আর আমার গাছে জবা ফুল ফুটেছিল একটা, খুব খুশি লাগছিল, লক্ষ্মী পূজার দিন ফুটেছে। তো সেটা দিয়ে আমের পল্লব ইন্ডিয়ান বাজার থেকে কিনে এনেছি। তো সব কিছু দিয়ে ঘরটা সাজালাম, এখন ঘরটা বসাবো। এই যে আমার মা লক্ষ্মীকে বসালাম, ঘট, সিঁদুর, শাখা সব কিছু দিয়ে মা লক্ষ্মীকে বসালাম। এখন ভোগগুলো আস্তে আস্তে সাজাই। আমি রেডি হয়ে নিয়েছি, এখন পূজাতে বসি। এই আর কি আমার লক্ষ্মী পূজার যা মা আমাকে যতটুকু শক্তি জুগিয়েছে ততটুকুই করেছি আর কি। তো জানতাম না আজকে পূর্ণিমা শেষ হয়ে যাবে মধ্যরাত্রে, ভেবেছিলাম সোমবারে শেষ হবে, যার কারণে আমি বাজার টাজার কিছু কিছু করা ছিল, সবকিছু করা ছিল না। তো আমার বোন তো লন্ডনে থাকে, ও আমাকে ফোন করে, ওর যখন লক্ষ্মী পূজা দেখালো তখন বললো যে আজকে রাতে শেষ হয়ে যাবে, তখন জানতে পারলাম। তো এই জেনে আবার বাজারে গেলাম, ইন্ডিয়ান বাজারে, ওইখান থেকে সব কিছু এনে টেনে যতটুকু পেরেছি ততটুকুই করেছি। তো এখন পূজায় বসি।
ভালো লাগতেছে? হ্যাঁ, তো খুব পূজা সুন্দর। যে বসি, তুমিও আসো। যাও, আমি আসতেছি, একটু আচ্ছা, খেলাটা ঠিক দেখি, আছে। খেলা দেখি। একবার বিরাজ মা হৃদি কমলাসনে, একবার বিরাজ মা হৃদি কমলাসনে, তোমার ভুবন ভোলা রূপটি একবার দেখতে লই মননে, বিরাজ মা হৃদি কমলাসনে। তুমি অন্নপূর্ণা মা, তুমি শ্মশানে মা, কৈলাসেতে মা, তুমি বৈকুণ্ঠের মা। তুমি অন্নপূর্ণা মা, তুমি শ্মশানে মা। নিশি নির্মল গগন, মৃদুমন্দ বহিতেছে মলয় পবন, লক্ষ্মী সহ একাশনে বসি নারায়ণ, বৈকুণ্ঠ ধামেতে বসি করে আলাপন। সের পরিহাসে উল্লাসিতা অতি, পাপ পুণ্য সদা মনু নষ্ট পথে মতি, দিবা ভাগে নিদ্রা যায় ক্রোধ অহংকার, আলস্যে কলহে পটু অনার্য আচার। সূর্যোদয় হলে দেয় গোবরেরও ছড়া, বাসি মুখে থাকে নিজ বাসি বস্ত্র পরা, উচ্চ হাসি উচ্চ রব যথেচ্ছা গমন, সন্ধ্যাকালে নিদ্রার নিশি জাগরণ, মতি গতি ভিন্ন অতি, অতিথি দেখিলে থাকুক সেবার কাজ ক্রোধে উঠে জলে, গুরুজন হিত বাক্যে রুষ্ট হয় অতি, বিদ্রুপ করে বা কত তাহাদেরও প্রতি। নমস্তে নমস্তে সর্বদেবানাং সর্বদেবানাং বরদাসী বরদাসী হরিপ্রিয়ে হরিপ্রিয়ে যা যা গতিস্তৎ গতিস্তৎ প্রপন্নানাং পপন্নানাথ স্বামে শ্যামে ভুয়াত্ত ভুয়াত্ত দর্শনাথ। দর্শনাথ। নম লক্ষ্মীদেব্যই নম, নমো লক্ষ্মীদেব্যই নমো, নম লক্ষ্মীদেব্যই নম, নমো লক্ষ্মীদেব্যই নমো, নম লক্ষ্মীদেব্যই নম। নমো লক্ষ্মীদেব্যই নমো। প্রবাসে তো আর ঠাকুর মশাই পাওয়া যায় না, তো আমি ঠাকুর সেজে বসে যাই। তো যাই হোক, অঞ্জলি নিজেও দিলাম, তাপসকেও মন্ত্র বলে ও আমার সাথে দিল। তো পুজো শেষ করলাম আর কি। পুজো হওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করে এখন ভোগ সরাচ্ছি। তাপসের জানেন তো এবার শখ হয়েছে, সে খিচুড়ি ভোগ কলা পাতায় খাবে। তো আমার বারান্দাতে খুব সুন্দর একটা কলা গাছ হয়েছে, পাতাগুলোও অনেক সুন্দর হয়েছে। তো সেখান থেকে কলা পাতা কেটে নিয়ে আসলাম। তো এখন ভোগ খাচ্ছি। তো এই তো এখন ভোগটা খেয়ে নিই। এই তো রাত হয়ে গেছে অনেকটা, প্রায় 11টার মতো বাজে। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। ভালো লাগলে আমার চ্যানেলটা লাইক করবেন, আমার ভিডিও যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন। আজকের মতো বিদায়, বাই বাই।